কিরে রায়হান, বাবা এত বেলা পর্যন্ত কেউ ঘুমায়? ওঠ, ওঠে ফ্রেশ হ। আরে কাজ নেই মানে এটা কি কয় না কয়? কাজ আছে, অনেক ইম্পর্টেন্ট কাজ। ওঠ 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 ওঠ, ওঠ। প্লিজ এমন করো না, তুমি যখনই বাসা আমার সাথে। আরে বাবা শোন, কাজ আছে, গুরুত্বপূর্ণ কাজ, শুভ কাজ। আর বাবা আমার শুভ কাজ লাগবে না, তুমি তোমার শুভ কাজ করো তো প্লিজ। আমার শুভ কাজ মানে? আমার শুভ কাজ কিসের? শুভ কাজ তোর। ওঠ 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 ওঠ। আরে আরে ওঠ না। কি হয়েছে তোমার শুভ কাজ? কি বলো, কি হয়েছে? কি তোর জন্যে আমরা সবাই মিলে কিছুক্ষণ পর একটা মেয়ে দেখতে যাব। চল। কি চল? তোমাকে ঘুম থেকে উঠেছে ফাইজলামিটা করার জন্য। ফাজলামি করবো কেন? মেয়ে দেখতে যাব, সত্যি সত্যি একটা পরীর বাচ্চা পাইছি। চল। মামা আমি ঘুমাইতেছিলাম, জানি তো। এই ফাইজলামিটা না করলেও পারতা। আমি মোটেও ফাজলামি করতেছি না, মেয়ে দেখতে যাবো, এটাই সত্যি কথা। ওঠ তাড়াতাড়ি ফ্রেশ হ। চল। আবার কয় মা মা? আরে মা ডাকতেছিস কেন? মা আরে মা রে এখান থেকে বলতেছি তোমাকে সরার জন্য। সত্যি কথা। ফাইজলামি ভালো লাগতেছে না, সরো। আচ্ছা মা, মা কোথায়? চিল্লাচ্ছিস কেন? হ্যাঁ, সমস্যাটা কি? তোমাকে আমি বলে ঘুমাইছিলাম না যে 5টার আগে আমাকে ডেকো না। মামা আমার রুমে কি করে? আরে উঠছিস যখন, এখন যা, গোসল করে রেডি হয়ে নে, আমরা 4টা বাজে যাবো। কোথায়? তোর জন্য মেয়ে দেখতে যাচ্ছি। মা, এখন কিন্তু তোমরা লিমিট ক্রস করে ফেলতেছো। এইভাবে একটা জীবিত মানুষকে কন্ট্রোল করতে হয় না। যখন ডানে যেতে বলো ডানে যাই, বামে যেতে বলো বামে যাই। এখন বিয়েটাও কি তোমরা এইভাবে করাবো আমাকে? কি আবার রাহান, এত চিৎকার করতেছো কেন? বিয়ের জন্য সবসময় কি ভালো পাত্রী পাওয়া যায় নাকি? তাদের রেডি হও আর ঠিকঠাক কাপড় চোপড় পরো। প্লিজ প্লিজ হেল্প মি। আমি বিয়ে করতে চাই না, প্লিজ। দিস ইজ নট দ্য টাইম মা। আমি আমার লাইফের গোলটা এখন পর্যন্ত খুঁজে পাইনি মা। বাপকে চেনার দরকার নেই মা, প্লিজ বিয়েটা আমাকে আমার মতো করতে দাও। আর কি হচ্ছে সব? রেডি হও। প্লিজ প্লিজ শুন না। প্রবলেমটা কি? ওদেরকে দেখে মনে হইতেছে যে তোমরা পাত্র না, আসামি নিয়ে যাইতেছো জেলখান থেকে। চলো। খুব খারাপ করতেছো মা, তুমি খুবই খারাপ করতেছো। আপনার একটা কথা কই, বেশি নাচ এইটা মনটা একটু নরম করে ঠান্ডা করে যা, পরীর বাচ্চা দেখবি। আর যদি বিরক্ত হয়ে যাস তাহলে মনে কর পেতনির বাচ্চা দেখবি, পেতনির বাচ্চা। লো ভাই নামেন। আপা তাড়াতাড়ি নামো নিয়ে। শুনবা, মেয়ে দেখতে আসছি, কোনো ঝামেলা করবি না, আমার লক্ষ্মী ছেলে হয়ে থাকিস বা। ওকে। আরে নেন না, শরবতটা নেন। কি হলো তামিমা, তাড়াতাড়ি করো। এই তো হয়ে গেছে, আসছি। আসুন মা, বসে এখানে। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর। ঠিক আছে না? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখে দিলাম একটু। ও, মেয়ে দেখতে এসে মাথা নিচু করে থাকলে হবে? একটু তাকাও, দেখো দেখো একটু বাবা। আপা একটু বলো না। রায়হান, রায়হান দেখ।
ওই আমাদের মধ্যে তো একটু কথাবার্তা হলো, ওদের একটু কথাবার্তা হোক, সে ব্যবস্থাটা করে দেন, বাদ বাকি কথা আমরা বলে নিব আর কি। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এই ওদের একটু নিয়ে যাও, কথা বলে। যাও ভাই। মামা শরবত দেন। আপনি বলতে পারেন। কেন? আপনি কিছু বলবেন না? আপনার বলা নাই থাকতে পারে, কিন্তু আমাকে তো বলতে হবে। মানে এখন যদি না বলি পরে দেখা যাবে যে বিপদে পড়ে গেছি। দেখেন, আমি খুবই স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা একটা ছেলে। আপনাকে আমার প্রথম দেখেই খুব ভালো লেগেছে, কিন্তু আমি কিন্তু পাত্রী দেখতে আসিনি। বলতে পারেন জোর করে এনেছে আমাকে। আমি ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে হঠাৎ করে তুলে জোর করে আসামির মতো আমাকে এখানে নিয়ে আসছে। এটা কোনো কথা? তার উপর আমি আমার বাবার সাথে কথাই বলতে পারি না। মা গাড়ি থেকে নামার সময় বললো আমি যেন একটু ভদ্রভাবে সবকিছু হ্যান্ডেল করি, এই জন্য তো আরো কথা বলতে পারছি না, পুরো বোবা হয়ে যাচ্ছে। আপনি আপনার মতো না করে দিতে পারেন। সেই অপশনটাই তো আমার হাতে নাই। আপনাকে আমার ব্যাপারে কিছু বলি, আমি তো বেকার। মাঝে মধ্যে বাবার কিছু প্রজেক্ট দেখি, বাদ বাকি পুরোটা সময় আমি দুপুর 2টা-3টা পর্যন্ত ঘুমাতে থাকি। আমার বেশ কিছু মেয়ে ফ্রেন্ডস আছে, ইভেন আমি বেশ কিছু রিলেশনশিপেও ছিলাম। স্মোক করি, ফ্রেন্ডের সাথে আড্ডা দিই, রাতে বাড়ি ফিরি আর বারেও যাই। বার তো বোঝেন না? আপনি একটু ভেবে দেখেন, এমন একটা ছেলেকে আপনার পছন্দ হয় কিনা? আমার পছন্দ অপছন্দ কিছু যায় আসে না। আমার ফ্যামিলি যেটা ঠিক করবে আমার সেটাই করতে হবে। প্রবলেমটা তো এখানেই। আচ্ছা, কোনো কারণে যদি আমার ফ্যামিলি বিয়েটা দিয়েই দেয়, আপনি কিন্তু আমার কাছে কিছু এক্সপেক্ট করবেন না। হ্যাঁ, তখন কোনো কমপ্লেনও করতে পারবেন না, বিকজ আমি কিন্তু সবকিছু ক্লিয়ার করে গেলাম। আপনি কিছুই বলবেন না? তোমাদের কি আরো সময় লাগবে? আমাদের কি কোনো আলোচনা বাকি আছে? আই থিংক উই আর ডান। সব ঠিক আছে? কি আপা, মেয়ে পছন্দ হয়েছে না? অনেক সুন্দর আর ভদ্র না? একদম পছন্দ হয়েছে, এটা খুবই সুন্দর। আর এই মেয়ে যদি আমার ছেলের বউ হয়ে যাবে অনেক খুশি হব। আমি বলছিলাম না পছন্দ হবে। আব্দুল্লাহ ভাই, আপনি কোনো কথা বলতেছেন না কেন? একটু মতামত দেন। মেয়েটারে ভাল লাগছে, আদব কায়দা ভালো। আপা যা না থাক, আপনার কিছু বলা লাগবে না, বুঝছি আমি বুঝছি। সুজন, হ্যাঁ আব্দুল্লাহ ভাই বলেন। মেয়েটার পরিবারের বিষয়ে অন্যান্য খোঁজ খবর নেওয়া দরকার। আরে না না, কোনো সমস্যা নাই, আমার অনেক লোকজন আছে, আমি লোক লাগাই দিব, সব খোঁজ খবর আমি বের করে ফেলবো, ঠিক আছে? কোনো সমস্যা নেই। লোকজন দিয়ে হবে না, নিজেদের খোঁজ খবর নিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি দেখতেছি। ওদের সাথে পরে কথা হয়েছে? সবে মাত্র তো কথা হলো, ফোন দেয় নাই, 2-1 দিন পরে হয়তো দিবে।
তোমার বোনের কি অবস্থা? আর শোনো, এখন তো আর আগের দিনের ছেলে পেলে না, এখনকার ছেলে পেলে, বুঝতে পারছো? তোমার মতো আড়াই হাত ঘুমটা দেখা আমি বিয়ে করছি, এখনকার ছেলে পেলে কিন্তু তা করবে না। মানে তোমার সবকিছুতে আমার খোঁজা দেওয়া লাগবে কেন? এমনি বললাম আর কি। ওই ডাক দাও না তোমার বোনের, কথা বলি। শারমিন, শারমিন, মাংস দিব? যাও একটা চা। কিরে, তোর কি সব বলে দিতে হবে? কেন, তুই কি তোর দুলাভাইয়ের কাছ থেকে ছেলেটার নাম বানিয়ে সুন্দর করে কথা বলতে পারিস না? হুট করে ছেলেকে আমি কি বলবো? হুট করে মানে কি? দেখা তো হয়েছে। হ্যাঁ শোনো, আমি নাম্বার দিয়ে দিতেছি তোমাকে, ভালো মন্দ যা হয় বলবা। একটু কথা বলে আলাপচারিতা করো, সব টাকা তো আর আমাদের না, তাই না? বুকের ভেতরে রাখলাম যারে, সে আমার খারা দিলে বন্ধু কথা। কেবা গান গাইতেছ? না, গান গাবো কেন? কি করতেছ? ডিসটিউন মাল টিউন করতেছিলাম। তোমাকে টিউন করতে হবে? জি না, আমি টিউনে আছি, টিউন করা লাগবে না। আব্বা ফোনটা একটু দাও না। কি করবা? আর দরকার একটু দাও না। এই বাবা, ওই যে তোমার ফোনে সেভ করে দিছি ওই মেয়েটার, ওই যে দেখে আসলাম, শারমিন নাম্বারটা সেভ করে দিছি, বুঝছো? তুমি মাঝে মাঝে সময় করে একটু কথা বললো। কেন? কেন আবার? আরে বিয়ে শাদীর ব্যাপার, একটু যোগাযোগ করতে হবে না? আন্ডারস্ট্যান্ডিং এর একটা ব্যাপার আছে না? মা, আমার মামা করতেছো কেন? মা, আরে আমার মামা করে, গেদা পোলাপনের মতো খালি প্যাপা প্যাপা করে। মা, আবার কয় মা? কি হয়েছে বাবা? তোমরা যে আমাকে মেয়ে দেখতে নিয়ে গেছো, আমি কিছু বলছি? এতক্ষণ পর্যন্ত যা কিছু করছো আমি কিছু বলছি? এখন কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। দেখছো? আচ্ছা কি হয়েছে সেটা আমাকে বলবি তো? তোমার ভাই আমার ফোনটা নিয়ে আমার পারমিশন ছাড়া ওই মেয়েটার নাম্বার আমার ফোনে সেভ করে দিচ্ছে। ওয়াই? ঠিকই তো আছে, তুই তো বলিস চিনি না জানি না একটা মেয়ের সাথে আমার কিভাবে সম্পর্ক হবে। দেখুন ফোনে কথা বলে ওর সাথে চেনা জানা কর। আমাকে চিনতে হবে না, আমাকে জানতেও হবে না। আরে ভাই, না চিনলে বিয়েটা হবে কিভাবে? কি আশ্চর্য! ঠিকই তো, কথাই তো বলবি। আবার কি সমস্যা ভাই তোর? হাসতেছিস কেন? তোর কি মনে হয় আমি জোক করতেছি? বাইরে আমার জীবনটা শেষ হয়ে যেতেছে, তুই হাসিস না। কি মেয়ে দেখতে কেমন? শুন, এটা কি প্রশ্ন করলি তুই? মেয়ে দেখতে কেমন মনে হয় এটা প্রশ্ন হইলো? এখন কি করবি? জানি না, আব্বার সামনে তো আমি কথা বলতে পারি না, বুঝছিস? সে যদি কোনোভাবে বিয়েটা ফিক্স করে ফেলে, আমি তো ওখানে কথা বলতে পারবো না। তুই এটা ভেবে দেখ, এইভাবে কি বিয়ে হয়? আমার কোনো লাইফস্টাইল আছে, কোনো কিছু আছে, আমার তো নিজস্ব কোনো মতামত নাই। এইভাবে বিয়ে শাদী হয় না দোস্ত। একটা ওয়ে বের কর, আমার একটু হেল্প করতেছে, আমাকে বাঁচা। ভাবতে দে, ভাবতে দে। সবুর বচ্চ, সবুরে ফলে মেওয়া। হ্যালো, আমি শারমিন। আজকে আপনি আমাদের বাসায় এসেছিলেন? ও জি বলেন। আমি এত রাতে আপনাকে কল করতে চাইনি, আসলে আপা আর দুলাভাইয়ের চাপে আপনাকে ফোন করেছি। কোনো অসুবিধা নেই, বলেন। দেখেন, ভয় পাওয়ার কিছু নেই। আপনি কি বলতে ফোন দিয়েছেন বলেন না।
যদি কি মানে দেখা করতে যাচ্ছেন? ভালো হয়। ওকে, তাহলে কাল দেখা করি। আপনার কমফোর্টেবল টাইম কখন বলেন? বিকেলে নাকি সন্ধ্যায়? বিকেল হলে ভালো হয়। ঠিক আছে, আমি আপনাকে অ্যাড্রেসটা টেক্সট করে দিব, আপনি ওখানে চলে আসেন তাহলে। আচ্ছা ঠিক আছে, রাখছি। শেষ। না, হ্যাঁ, এটা দেখা করতে চাইতেছে আমার সাথে। আচ্ছা, হ্যালো। হ্যাঁ, ভালো। সরি, প্লিজ। আসতে প্রবলেম হয়নি তো? কি খাবেন? কথা বলবো না, একদমই কিছু খাবো না, কারণ বেশি সময় থাকতে পারবো না। কফি বলি? ভাইয়া, কাপাচিনো। কাপাচিনো। নার্ভাস? ইটস ওকে, নার্ভাস হওয়ার মতো কিছু নেই। উই ক্যান টক, ফ্রেন্ডলি টক। আপনি আমাকে দেখতে গিয়েছিলেন, আপনার ফ্যামিলি হয়তো আমাকে পছন্দ করেছে আর এখন বিয়ের কথাও আগাতে পারে, কিন্তু দেখবেন বিয়েটা হবে না। কেন? কারণ আমার ফ্যামিলি পাত্রপক্ষ থেকে একটা বিষয় সবসময় গোপন করে আসছে, পরে অবশ্য তারা সেটা জেনে যায় আর প্রত্যেকবারই ওই একই ইস্যুতে বিয়ে ভেঙে যায়। ইস্যুটা কি? আমি যখন ক্লাস 10-এ পড়ি আমার একবার বিয়ে হয়েছিল, পাত্রপক্ষ আমাকে দেখতে এসে কাবিন করে রেখে যায়। পরে অবশ্য জানা যায় যে ছেলেটা ভালো ছিল না আর এই জন্য বিয়েটাও আর আগায়নি। কিন্তু এরপর যতবারই বিয়ের কথা হয়েছে আমার পরিবার প্রত্যেকবারই ব্যাপারটা লুকিয়েছে, কিন্তু লুকিয়ে কোনো লাভ হয়নি, কারণ গ্রামের সবাই জানিয়ে দিয়েছে। গ্রামে আমার সম্বন্ধ কোনোভাবে দেওয়া যাচ্ছিল না আর এই জন্য আমার ফ্যামিলি বাধ্য হয়ে আমাকে ঢাকায় বোনের বাসায় নিয়ে এসছে যাতে আমার বিয়েটা দেওয়া যায়। দেখেন, একটা মানুষের বিয়ে হয়েছে, এটা তো একটা ঘটনা। ছাড়াছাড়ি হয়েছে, এটা তো একটা দুর্ঘটনা। পুরো বিষয়টাতে কিন্তু দোষের কিছু নেই। আপনি এত বড় করে কেন দেখছেন? আপনার জন্য ব্যাপারটা খুব স্বাভাবিক হতে পারে, কিন্তু এটা আমার জীবন অনেক বড় একটা দোষ। সামান্য একটা কথা জিজ্ঞেস করি, আপনি কথাগুলো আমাকে কেন বললেন? কারণ আমি আপনার হেল্প চাই। কি হেল্প? দেখেন, এই ব্যাপারটা আপনার ফ্যামিলি হয়তো জেনে যাবে, আপনিও জেনে গেছেন, কিন্তু এরপরও যদি আপনার ফ্যামিলি আমাকে পছন্দ করে তাহলে প্লিজ আপনি বিয়েটা ভেঙে দেবেন। আমি আর বিয়ে করতে চাই না, আমার জীবনে কারো করুণার দরকার নেই। আমার পরিবারের কাছে না ব্যাপারটা এখন এমন হয়ে গেছে যে আমার বিয়েটা দিতে পারলেই তারা বেঁচে যায়। শুধুমাত্র এই বিয়ের কারণে গ্রাম থেকে আমাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে যেন এখানে এই ব্যাপারটা কেউই না জানে। তাদের ধারণা আমার আর কোনো যোগ্যতা নেই, আমি পড়াশোনা জানি না, আমার জীবনে আর কোনো গোল নাই, আমার কিচ্ছু নাই, শুধু আমার বিয়েটা হয়ে গেলেই ব্যাস। এভাবে বেঁচে থাকা যায় বলেন? আমি এভাবে বাঁচতে চাই না। আমি আছি, দুজন মিলে বিয়েটা ভেঙে দিই। থ্যাংক ইউ। আজকে তাহলে উঠি। কফি?
আরেকদিন। সুজন, বিষয়টা যে ওরা গোপন রাখছে কাজটা ওরা একদম ঠিক করে নাই। দুলা ভাই, আমি আসলে ওদের সব বিষয় সম্পর্কে জানতাম, শুধু এই বিষয়টা আমাকে গোপন করছে। এই বিষয়টা আগে জানলে এই সম্বন্ধে আমি আগাতাম না। কি ব্যাপার? আমাকে দেখে সব চুপ হয়ে গেলে কেন? না না, কোনো ব্যাপার না, তুই রুমে যা, গিয়ে ফ্রেশ হ। তুই হাত মুখ ধুয়ে আমি খাবার দিচ্ছি। মা, আরে প্রবলেম কিছু না, সব পরে। চুপ করো। মা, এই সম্বন্ধ আর আগাবে না। কেন? প্রবলেমটা কোথায়? মেয়েদের টাকা কম? ওসব কিছু না। ফ্যামিলি প্রবলেম? মেয়ের চরিত্র খারাপ নাকি আগে বিয়ে হয়েছিল? হ্যাঁ, মেয়ের আগে একটা বিয়ে হয়েছিল, ওরা আমাদের কাছে গোপন করেছে। তো প্রবলেমটা কোথায়? শামিল বলেছে আমি সব কিছু। ওর ফ্যামিলি গোপন করেছে, কিন্তু শামিল গোপন করেনি। দিস ইজ অনেস্ট। আমি তো এখানে কোনো প্রবলেম দেখছি না। তোমাদের প্রবলেমটা কোথায়? মামা, তুমি না প্লিজ একটু নিজের লাইফটা নিয়ে বিজি থাকো। নেক্সট টাইম যদি আমার বিয়ের ব্যাপারে কোনো কথা বলো, খুব বেশি খারাপ হয়ে যাবে। নাও চা। রায় উঠছে? না, আমি একটু বাইরে যাব, ব্যাংকের ঝামেলাটা সেরে আসি। বিয়ের ব্যাপারটাই কি ভাবলা? কি করার আছে? সুজনরে বলো ফোন করে বলে দিতে। তারা এত বড় একটা জিনিস গোপন রাখলো, তাদের সাথে কথা বলার কিছু নাই। ছেলে কিন্তু খেপছে। ওর খাবার কি আছে? বিয়া শাদীতে এরকম হয়। তোমার বোনের দায়িত্ব আমি আর নিতে পারবো না। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? ছেলে পক্ষ জানা গেছে যে তার আগে বিয়ে হয়েছিল। জি শামিল, কেন করলেন আপনি এরকম? আমি তো বিশ্বাস করে আপনাকে সবকিছু বলছিলাম, তাই না? আপনি বিশ্বাসটা ভেঙে দিলেন আবার। শামিল, আপনার জন্য আমি আমার জীবনের সবচেয়ে বড় একটা ঝামেলায় পড়ছি। আমার দুলাভাই আমার সাথে যা তা ব্যবহার করছে। আমার বোন আমার গায়ে হাত তুলতে পর্যন্ত বাকি রাখে নাই। শামিল প্লিজ আপনি একটু ঠান্ডা হন। কি হচ্ছে আমাকে বলেন। কি হয়েছে আপনি বুঝতেছেন না? আমার বোনের কাছে, দুলাভাইয়ের কাছে, ভাগনার কাছে, আদরের ভাগনার কাছে আপনি আমার চিটার বাটপার বানাইছেন, ইনফরমেশন গ্যাপ করছেন। কি ইনফরমেশন? আরে কি ইনফরমেশন গ্যাপ করছেন মানে? আপনার শালীর যে বিবাহ, একবার বিয়ে হওয়া, এটা কইছেন আপনি আমারে? আপনি বলছেন? এটা কি আপনার বলা উচিত ছিল নাকি উচিত ছিল না? আপনি বলেন। আমার সম্মান কি আছে? আপনি কথা বলতেছেন, আপনার লজ্জা থাকলে তো আপনি কথা কইতেন না।
আপনাদের ফ্যামিলি খারাপ, আপনাদের মেয়ে খারাপ, এই কাজগুলো আর কখনো করবেন না, ঠিক আছে? এটা খুব খারাপ করছেন আপনি। প্রত্যেকটা মানুষের একটা মান সম্মান আছে। আপনার জন্য আমি বাসা থেকে পর্যন্ত বের হইতে বাধ্য হয়েছি। তোমার বোন নিজের ছেলেরে গিয়ে বলছে তার বিয়ে হয়েছিল, তো সে যখন নিজের দায়িত্ব নিবে তাহলে আমাদের উপর দায়িত্ব পালাইছে কেন? আমি আর তোমার বোনের দায়িত্ব নিতে পারবো না। আমি এখন শ্বশুর শাশুড়িকে ফোন, তোমার আব্বা আম্মাকে ফোন দিব, দিয়া বলবো যে তার মেয়ে তারা নিয়ে যাক। তুই বলছস না? সত্য করে বল, তুই বলছস? তুই কিন্তু আমার সংসারে আগুন লাগাইতেছস, আমি কিন্তু সব সহ্য করবো না। তোমরা এরকম কেন শুরু করছো আমার সাথে? আমাকে কি মানুষ মনে হয় না? মাইরা ফেলো আমার মাইরা ফেলো, তারপর আমি মুক্তি পাই, আমি শান্তি পাবো। আমার মাইরা ফেলো প্লিজ। আমার বাচ্চা আমাকে তুই বলতে পারছ না? মরবো আমি এবার। আমার বিয়ের ব্যাপারটা আপনার ফ্যামিলি জানতো, আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু আপনার তো বলার কথা ছিল না। আপনি এখন কোথায়? আমি আপনাকে বিশ্বাস করছিলাম, আপনি ভেঙে দিছেন। শারমিন, আমরা কি কিছুক্ষণের জন্য ভুলে যেতে পারি আমাদের বিয়ের আলাপ হয়েছিল? আমি আসলে এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। আমি বিশ্বাস করেছিলাম আপনাকে। আপনি আমাকে বিশ্বাস করেছিলেন, আমিও কিন্তু আপনার বিশ্বাস রেখেছি। আমি বাসায় গিয়ে হঠাৎ জানতে পারলাম যে ফ্যামিলির সবাই সবকিছু জেনে গেছে। আমি কিন্তু চুপ থাকিনি শারমিন, আমি ফাইট করেছি। আমি আপনার জায়গাটা ক্লিয়ার করেছি। আমি তাদেরকে বলেছি যে আপনি আমাকে সবকিছুই আগে জানিয়েছেন, যেন তারা আপনাকে ভুল না বোঝে। প্লিজ, আপনি এখন আমাকে ভুল বুঝছেন না। দেখেন, আমি আপনার কোনো ধরনের সিম্প্যাথি চাই না। আমি নিজেও আসলে আপনাকে সিম্পেথি দেওয়ার অবস্থাতে নেই। কেন? একই ঘটনা, জাস্ট প্রেক্ষাপট আলাদা। আমি না অনেক ক্লান্ত, ভাল লাগছে না। এবার দুই চোখ যেদিকে যাবে আমি সেদিকে চলে যাব। ফাইন, আপনার যেদিকে ইচ্ছা আপনি চলে যান। তার আগে এক কাপ চা খাই প্লিজ।
সূর্য ডুবে যাওয়া সুন্দর নাকি সূর্য ডুবে যাওয়া কুৎসিত? সূর্য ডোবা যেমনই হোক, রাত আসবে নিশ্চিত, তাই না? আসলে কিন্তু একটু পর রাত হয়ে যাবে, কি করবেন? আপনি চলে যান। আর আপনি আপনি কোথায় যাবেন? জানি না, কিন্তু আপনার করোনা আমার চাই না। দেখেন, প্রথমত আমি আপনাকে ছেড়ে কোথাও যাচ্ছি না, আর দ্বিতীয়ত আমি আপনাকে করোনাও করছি না। মাথাটা ঠান্ডা করুন, তারপর চলেন আমার সাথে। আমি বাসায় যাব না। যে বাসায় যে পরিবার আমাকে বোঝা মনে করে, আমার কোনো অস্তিত্ব নেই, সেই বাসায় আমি ফিরে যাব না। শামিন, আপনার কি মনে হয় আপনার একার জীবন কঠিন আর সবার জীবন সহজ? পৃথিবীতে কোনো জীবনই সহজ না। আমার বাবা ছোটবেলা থেকে আমাকে দিয়ে সেটাই করায় যেটা উনি চান, সেটা আমার পছন্দ হোক বা না হোক। বলতে পারেন অনেকটা জোর করেই করান। আমি ওনাকে অনেক সম্মান করি, তো কখনো বেয়াদবি করি না, কারণ উনি সেটারই সুযোগ নেন। আমার কি কষ্ট হয় না? আমার খারাপ লাগে না? আমার খুব কাজ করে না? রাগ হয় না? দেখেন, আপনাকে বা আমাকে আমাদের পরিবার কেউ এই মুহূর্তে মূল্যায়ন করছে না, কারণ তারা মনে করে আমরা ইম্যাচিওর, তারা মনে করে আমরা ছোট। এখন আপনি যদি এই রাগটা ধরে বসে থাকেন, তাদের যে ভুল ধারণাটা সেটা তো সঠিক হয়ে যাবে, তখন তারা আসলেই ধরে নেবে আমরা ইম্যাচিওর। চলেন প্লিজ, চলুন। আচ্ছা, একটা সিরিয়াস ইস্যু, আমরা কি যেতে যেতে আয়েশ করে আর কাপ চা খেতে পারি? মজা লাগবে কিন্তু। আপু, আমি আপনার বাসার নিচে আছি, আপনি কি একটু নিচে আসবেন? শারমিন আমার সাথে আছে। আসসালামু আলাইকুম আপু। কি রে না বলে কই গেছিস? হ্যাঁ, কি করছেন আপনি? বলতে বলিস না কেন? প্লিজ প্লিজ প্লিজ, ওরে বলতে বলো কই গেছিস? একটু থানুন, একটু, আমি সবকিছু বলছি। আপনাদের মতো ফ্যামিলির মানুষজন যদি রাস্তায় মারামারি করেন, এটা তো একদম ভালো দেখা যায় না। ভাই, আপনি একটু বুঝেন ওনাকে। শারমিন বাসা থেকে বের হয়ে কোথাও যায়নি, উনি আমাকে ফোন করেছিলেন। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, শারমিনের যে প্রথম বিয়েটা হয়েছিল, সেটা কি শারমিনের নিজের ইচ্ছে হয়েছিল নাকি পরিবার দিয়েছিল বিয়ে? এবার আপনারাই বলুন, একটা পরিবার যদি নিজেরা সিদ্ধান্ত নিয়ে তাদের মেয়েকে বিয়ে দেয়, আর সেই বিয়েটা যদি না টেকে, এখানে দোষটা কার? সেই মেয়েটার নাকি পরিবারের? শাস্তিটা আসলে কার পাওয়া উচিত? কয়েকজন মেয়ে মানুষ, আপনারা তারপর উপর প্রেশার দিয়ে যাচ্ছেন। এই ট্রমাগুলো, এই সিচুয়েশন গুলো থেকে একটা মেয়ে কিভাবে বের হবে কখনো ভেবেছেন? আমাদের জায়গায় থাকলে তুমি বুঝতে। ভাইয়া, আমি মানছি আমি আপনার জায়গায় নেই, কিন্তু আমি কিন্তু বুঝি। দেখেন, আপনি আমার বড় ভাইয়ের মতো, আমি ছোট ভাই হিসেবে আপনি একটা রিকোয়েস্ট করছি, শারমিনকে আমি আপনার কাছে বুঝিয়ে দিয়ে যাচ্ছি, প্লিজ আপনি একটু দেখে রাখবেন, আর কোনো রিয়াক্ট করবেন না প্লিজ। ভিতরে চলো। আজকে আর না যাই। আমি কি শারমিনের সাথে একা একটা মিনিট কথা বলতে পারি?
থ্যাংক ইউ। ঠিক আছেন আপনি? থ্যাংক ইউ। লাস্ট একটা রিকোয়েস্ট করব, আমি এখান থেকে চলে যাওয়ার পরে আপনি ভিতরেই যে ওনারা যাই বলুক একদম উত্তেজিত হবেন না, চুপচাপ থাকবেন, ঠান্ডা থাকবেন, আর বাসা থেকে বের হবেন না। ওকে? ঠিক আছে, গুড। সাবধানে যান। শামিন, কথা দিলেন তো? মা, তোমার কি মনে হয় তুমি কতটুকু অনেস্ট? কেন, কি হয়েছে? শারমিনের ফ্যামিলিকে কি তোমরা না করে দিয়েছো? তোর মামা ওদের সাথে কথা বলেছে। তুমি কি জানো তোমার ভাই শারমিনের ফ্যামিলির সাথে কি বিহেভ করেছে? এই বিহেভের মানে কি মা? হয়েছে এটা কি তাতে? তুমি কি কখনো ভেবে দেখেছো মেয়েটা কি পরিস্থিতিতে আছে? মেয়েটার ফ্যামিলি যে আমাদের কাছে কথা গোপন রেখেছে, কেন রেখেছে? আচ্ছা মা, সব বাদ দিলাম, ধরো তোমার মেয়ে মানে আমার আপা, তার লাইফে যদি এমন কিছু ঘটতো তখন তোমার ডিসিশন কি হতো? সেমটা? তোমার এত চিন্তা করার কি আছে? তুমি এমন করতেছো কিসের জন্য? বাবা, চিন্তা করার আছে। তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। মা প্লিজ, কেন কথা বলতেছো? তুমি তো কখনোই কথা বলো না। বাবা, আমি মোটেও বাড়াবাড়ি করছি না, আমি ফ্যাক্টে কথা বলছি। তোমরা আমার জীবনটাকে যেমন বানিয়ে রেখেছো, ওই মেয়েটার ফ্যামিলি ওর জীবনটাকে অমনই বানিয়ে রেখেছে, যেখানে ওর ডিসিশন, ওর চাওয়া পাওয়া, ইচ্ছা কোনো কিছু এক্সিস্ট করে না। ক্লাস 10-এ পড়া একটা মেয়েকে জোর করে বিয়ে দিয়েছে তারা। বিয়ের পরে জানতে পারলো ছেলেটা একটা ফ্রড, যার কারণে সেই সংসারটাই আর আগায়নি। আমাকে একটু বলো তো, এই পুরো ঘটনায় মেয়েটার দোষটা কি? তুমি কিন্তু বেয়াদবি করতেছো না। কথা বলছি না বাবার সাথে, তুমি কথা বলছো। প্লিজ ডোন্ট টক। বাবা, আমি বেয়াদবি করতেছি না। কোন স্কুলে পড়বো, কোন কলেজে পড়বো, কোন ইউনিভার্সিটিতে পড়বো, সবকিছু তোমরা ফিক্স করে দিয়েছো, আমাকে কখনো জিজ্ঞেস করো নাই। ইভেন কোন সাবজেক্টটাতে পড়বো এটা পর্যন্ত তোমরা ফিক্স করে দিয়েছো, জিজ্ঞেস করো নাই ওটাতে আমি গুড নাকি ওটাতে আমি ব্যাড। আমি তো তোমার ছেলে, তাই না? আমাকে তো রাস্তা থেকে তুলানো নেই। আমার ইমোশন, আমার ভালো লাগা, আমার খারাপ লাগা, কিচ্ছুতে কিছুই যায় আসে নাই তোমার কখনো বাবা। আমি সব সময় চুপ ছিলাম, তুমি কি ভেবেছো আমি কথা বলতে পারি না? কেন করছো বাবা এরকম? আচ্ছা ফাইন, আমি মেনে নিলাম তুমি আমাকে জন্ম দিছো, তুমি যা ইচ্ছা আমার সাথে তাই করতে পারো, কিন্তু ওই মেয়েটার কি দোষ? ওই মেয়েটার সাথে, ওই মেয়েটার ফ্যামিলির সাথে এরকম কেন করলা বাবা তুমি? হ্যাঁ, একটা বার একটু ভেবে দেখো। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে, বেরিয়ে যা। থাম না তুই। কেন কথা বলতেছো? তোমার চোখের সামনে তোমার স্বামী আমার লাইফটা শেষ করে ফেলছে, কখনো তো কথা বলো নাই। চুপ। আমি চিড়িয়াখানার প্রাণী, যেটা খেতে দিবা সেটাই খাবো। আমাকে নিয়ে এত কথা বলার কিছু নেই মা। রায়হান, রায়হান, রায়হান শুনে যা। রায়হান, আমার কথা শুনে যা।
ওয়ালাইকুম আসসালাম। রাইমা, মা কেমন আছিস রে? আছি আব্বা, ভালো আছি। তোমরা কেমন আছো? আছি তুমি তো কল দাও না, হঠাৎ কল করলে যে? এমনি এমনি, তোর কথা মনে পড়লো তো তাই। জামাই কই? ও তো অফিসে। ও, লন্ডনে তো আবার এখন দিন। ভালো আছিস তো? আছি আব্বা, ভালো আছি। যাক, ভালো থাকিস, সাবধানে থাকিস মা। ওকে আব্বা, রাখলাম, তোমরা মা। ভালো থেকো। রান্ডে ফোন দিলাম, ফোন বন্ধ। এত অস্থির হলো না তো, সারা রাত ঘুমাওনি। ছেলেটা গেছে মনে হয় বন্ধু বান্ধবের বাসায়, রাগ কমলেই চলে আসবে। চলো তুমি একটু রেস্ট নিবা, বিছনায় চলো। রায়হানের ফোন থেকে কল এসছে। হ্যালো, জি আমি রায়হানের বাবা বলছি। কি বলছেন? কখন অ্যাক্সিডেন্ট করলো? এই যে একটু আগে ওনাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসেন। হ্যাঁ, ঠিক আছে। আপা, আপা, ভাইয়া দরজাটা খোলেন না। আপা, কি রে, এত রাতে কি হয়েছে? তো হাসপাতালে যেতে হবে। হাসপাতালে? কার কি হয়েছে? রায়হান অ্যাক্সিডেন্ট করছে। আমাকে হাসপাতাল থেকে মাত্র ফোন করছিল। ওর ফোন থেকে আমার নাম্বার পাইছে, আমাকে যেতে হবে। তাড়াতাড়ি চলো নাকি? অ্যাক্সিডেন্ট করছে তো হাসপাতালে যেতে হবে। ওর সাথে আমাদের সম্পর্ক কি? যেটার জন্য তুমি হাসপাতালে যাবে? প্লিজ এভাবে বললেন না, ওর অবস্থা ভালো না, একটু তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ, তুমি চুপ থাকো, বেশি বোঝার চেষ্টা করো না। ছেলেটা অ্যাক্সিডেন্ট করছে, পরিচিত যেহেতু ফোন দিয়ে খবর নাও, কেউ হাসপাতালে যাবে না। ভাইকে একটু বোঝাও প্লিজ, তাড়াতাড়ি যেতে হবে। আপু, রায়হানের কি হয়েছে? এখানে শারমিন নামের কেউ আছেন? আমি। আপনি একটু আসেন। সেট কাদার মতো কিছু হয়নি, বেঁচে আছি। বাইক আসলে অনেক স্পিডে ছিল, হঠাৎ করে দেখি রং সাইড থেকে একটা ট্রাক
আমি কন্ট্রোল করার অনেক চেষ্টা করেছিলাম, ট্রাকটা মেরে দিয়ে চলে গেল। বিশ্বাস করেন আমার কোনো দোষ ছিল না, কিন্তু না চাইতো দুর্ঘটনাটা ঘটেই গেল। শারমিন, আপনার জীবনে যে কারণে সবাই আপনাকে ছোট করে, আপনাকে অবহেলা করে, আপনি নিজেও নিজেকে ছোট করে দেখেন, সেখানে কিন্তু আপনার কোনো দোষ ছিল না। সেটা একটা দুর্ঘটনা ছিল। বিশ্বাস করেন, পৃথিবীর কেউই দুর্ঘটনার বাইরে না। খুদ এইখানে। এখন মাথাটা পরিষ্কার করে একটা কথার উত্তর দেবেন? এই হাত পা ভাঙা ছেলেটাকে বিয়ে করবেন? oh